আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তো আমি আর্টিস্ট সেলিম শেখ, গ্যালাক্সি আর্ট রেজিনগর। তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে সিনথেটিক এনামেল দিয়ে কি করে আমরা একটা প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকি। তো এটা একটি ছোট্ট গাড়ি। এখানে গাড়িটিকে আমরা রং দিয়ে ডিজাইন করতে এসেছি। তো সামনের কাজগুলো প্রায় কমপ্লিট। তো এটা পিছনের অংশ। তো এখানে গাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনি এখানে ফুলের ডিজাইন করে নেবেন না অন্য কিছু? তা গাড়িওয়ালা বলল, ভাইজান আমাকে আপনি দুই পাশে দুটো সিনারির ছবি এঁকে দেন। তা আমি বললাম ঠিক আছে, হয়ে যাবে। তো আমি স্কেচ করার পরে অলরেডি কালার নিয়ে আমি সিনারিটা আঁকা শুরু করে দিয়েছি। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমি আকাশটা প্রায় করেই ফেলেছি। হালকা হলুদ রঙের শেডটা দিলে আকাশটা প্রায় আমার কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে বাকি নিচের যে নদীর যে অংশটা আছে সেটার কাজ আমি করব। তো এটা সিনথেটিক এনামেল দিয়ে আমি সিনারিটা আঁকছি, কারণ সিনথেটিক এনামেল দিয়ে কাজ করলে আপনার দ্রুত কালারটা শুকানোর আগে আপনাকে আরেকটি রং দিয়ে ওটা মিক্সিং করতে হয়। এই যে আমি সাদাটা মারছি, এই সাদাটা কাঁচা অবস্থায় যদি আমি কিছুক্ষণ পরে করি তাহলে কিন্তু আর মিক্সিং করানো অসম্ভব হয়ে যায়। এই জন্য সঙ্গে সঙ্গে এগুলোকে করতে হয়। তা যেনারা অন্তত সিনথেটিক এনামেল দিয়ে কাজগুলো করেন তারা এটা বুঝতে পারবে। তো আমি নিচের নদীর অংশটা আমি আঁকছি। এর জন্য আমি এটা আকাশের যে কালারটা আমি ব্যবহার করছি ঠিক তার ছায়া যেরকম নিচে পড়ে সেভাবে আমি কাজটা করছি। কারণ আকাশে আমি রং দিয়েছি ব্লু, সাদা এবং ইয়েলো। এই তিনটে কালারকে মিক্সিং করে আমি করেছি। তেমনি ঠিক নিচের নদীর যে অংশটা, কারণ আকাশের যে ছায়ার অংশটা নদীর মধ্যে দেখা যাচ্ছে সেটা আমি এখানে আঁকার চেষ্টা করছি। তো আমি এখানে ছবি আঁকছি, যেনার গাড়ি তিনি আমাকে ভিডিওটা করে দিচ্ছেন এবং মনোযোগ সহকারে উনি দেখছেন, এবং আমিও চেষ্টা করছি যতটা সুন্দর পারা যায় কাজটি করার। তো আমার নদীর যে অংশটা প্রায় আমার শেষের দিকে প্রায়, এই যে আমি উপরে দেখতে পাচ্ছেন আপনারা, আমি যে পাহাড়ের স্কেচ গুলো করেছি সেখানে কিন্তু আমি পাহাড়ের কালার গুলো দেইনি, কিন্তু তার আগে আমি এই যে জলের নদীর যে অংশটা সেখানে আমি যে কি কালার করব তার একটা সেট আমি এখানে ছায়াটি আমি এখানে অলরেডি করে নিচ্ছি আগেই। কারণ এই নিচের যে অংশটা এটা মানে শুকানোর আগে আমি এটা করে দেবো যাতে করে মিক্সিংটা আমার ভালো হয়। তো এই জন্য আমি পাহাড়ের যে কালার গুলো আমি ব্যবহার করব ঠিক সেই ধরনের কালার দিয়ে আমি এখানে ছায়াটা করছি, এবং ছায়ার মধ্যে দিয়ে কিছু জলের কিছু ঢেউয়ের অংশ যেগুলো থাকে আপনার, এতে স্পষ্ট এখানে দেখা যায় না, কিছু কেটে কেটে যায়, ঠিক সেভাবে আমি আমার তুলি দিয়ে সেগুলো করছি। তো এক্ষেত্রে আমি তুলিটা ব্যবহার করেছি আবার 14 নম্বর ফ্ল্যাট তুলি, এবং আরেকটি আমার কাছে আছে যেটা 10 নম্বর ফ্ল্যাট তুলি। তবে এবার পাহাড়ের রংগুলো করছি। এক পাশ দিয়ে আমি কালো রং দিচ্ছি, কারণ আলো ছায়াকে বোঝানোর জন্য। কারণ এক পাশ দিয়ে যখন আলো আসে তখন যে দিকটাতে আলো পড়ে আর কি সেদিকটা হালকা দেখায়,
এবং যেদিকটা আলোর বিপরীতে থাকে সেটা ছায়া দেখায়, তাই জন্য আমি এটা দেখানোর চেষ্টা করছি। তো কালো এবং লালকে আমি মিক্সিং করে হালকা খয়েরি ভাব, কিছু কিছু জায়গায় কালো এবং কিছু কিছু জায়গাতে খয়েরিটা আমি করে নিলাম। এবার এই যে এক পাশটা ফাঁকা দেখছেন আপনারা, এখানে আমি হালকা, এটা ক্রিম কালার বলতে পারেন, এটাকে আমি হলুদ এবং সাদা দিয়ে বানিয়েছি, কারণ এই ক্রিম রঙের কাজটা আমি অন্য জায়গায় করেছিলাম, এই জন্য বানানো ছিল। তো সেক্ষেত্রে আমি এখানে ক্রিম কালারটা মিক্সিং করছি। এবার দেখুন, ক্রিম এবং খয়েরি ব্রাউন যে কালারটা দেখেন মিক্সিং হয়ে একটা সুন্দর একটা কালার চলে আসছে। মনে হচ্ছে যেন যে এই পাশটা দেখেন আপনারা, ঠিক সিনারির বাঁ দিকটা দেখেন, এদিক থেকে আলোটা আসছে আর ওই দিকটা ছায়, এরকম একটা পাহাড়ের এটা আমি দেখানোর চেষ্টা করছি। তো এই যে জলের ঢেউগুলো, যেরকম কিছু জায়গাতে জলের ঢেউ যেগুলো থাকে সেগুলো আমি এখানে করছি। তো চেষ্টা করি যতটা সুন্দর করা যায় আর কি। এবং এইসব সিনারির ক্ষেত্রে আমরা সিনথেটিক ইনামেলটা ব্যবহার ইউজ করি এবং কোম্পানি আমি এশিয়ান পেইন্টের ব্যবহার করি। আর তাছাড়া যখন ওয়াল পেন্টিং এর সিনারি যখন করি আমরা, তো সেক্ষেত্রে অ্যাক্রিলিক কালার বা প্লাস্টিক কালার আমরা ব্যবহার করি। কিন্তু মেটালের ক্ষেত্রে আমরা সবসময় সিনথেটিক রংটাই আমরা বেশি ব্যবহার করি। তো আমার পাহাড়টা প্রায় আঁকা আমার হয়ে গেছে। এবার নদীর যে পাড়ের যে অংশটা আছে, এপারের এখানে একটি গাছ আমি আঁকাবো। এখান দিয়ে গাছটা উঠে যাবে এবং আকাশের উপরের অংশ ওখানে গাছের পাতাগুলো থাকবে, ডালপালাগুলো। এখানে আমি আলো ছায়াটা ব্যবহার করার জন্য এখানে আমি গাঢ় এবং হালকা রং মিক্সিং করছি। এতে বাস গ্রিন রংটা দিয়েছি আমি এবং ইয়েলো এবং সাদা দিয়ে আমি কাজটা করছি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। অবশ্যই যারা নতুন গাড়ির কাজ যারা করেন অন্তত তারা কিছু শিখতে পারবে, এবং যারা আমার সিনিয়র যারা আছেন তাদের কিছু টেকনিক, অন্যান্য বিকল্প থাকতে পারে, তারা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন যে কাজটি কিভাবে করলে আরো ভালো হয়। তা আমি সেগুলো শেখার চেষ্টা করবো অবশ্যই। তো এক্ষেত্রে দেখুন, গাছের ডালটা আমি অলরেডি এঁকে ফেলেছি এবং গাছের ছায়াটা জন্য এখানে আমি হালকা ডিপ কালার দিয়েছি। এবং নদী শুধু তো ফাঁকা থাকলে হবে না, এর জন্য আমি একটা পালতোলা নৌকা আমি এর মধ্যে এঁকে দিলাম এবং জলের মধ্যে যে ছায়াটা পড়ছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে করেছি আমি। আর ওই যে আহ, নৌকার পালটা আমি এখনো করিনি, ওটা আমি শেষে করব। তো গাছের ভিতরের অংশগুলো যেমন কালো দেখায়, সেখানে আমি কালো কিছুটা ব্যবহার করলাম এবং সবুজ কালার দিয়ে মিক্সিং করে এখানে কোথাও সবুজ কোথাও গাঢ় সবুজ দেখাবে, এই জন্য আমি কালারটা মিক্সিং করছি। তো এরপরে আমি অবশ্যই একটি লাইট কালার দেব, যেটা ইয়েলো কালার। হলুদ কালারটা দিলে গাছের যে কচি পাতার অংশগুলো সেগুলো অবশ্যই বোঝা যাবে। তা এই যে কাজটা আমি করলাম, এটা অনেকে আপনি হয়তো ভাববেন যে এটা কেন করলো, কারণ এই রংটা কাঁচাই হয়েছে, ওই জন্য আমি ওখানে কাপড় দিয়ে রংটা মুছে দিলাম, কারণ এখানে একটা ছোট্ট গাছের ঝোপ করব, ছোট্ট গাছ এখানে আঁকাবো এই জন্য। কারণ ওই কাঁচা অবস্থায় আরেকটি রং পড়লে কি রংটা কালারটা ঠিক হয় না, মানে ব্লু এবং সবুজ একসঙ্গে মিক্সিং হয়ে কালারটা যেটা চাই সেটা হয় না, ওই জন্য ওখানে কাপড় দিয়ে কিছুটা অংশ মুছে দিলাম। তো আমি এবার গাছের পাতার যে কচি পাতাগুলো যেভাবে দেখা যায়, এই জন্য আমি হালকা হলুদ টাচ করছি এবং সবুজের সঙ্গে মিক্সিং করার চেষ্টা করছি যাতে কিছুটা হালকা সবুজ লাগে, এবং যেগুলো একদম আগার দিক আছে সেগুলো যেন একটু হলদে ভাব থাকে সেটা আমি হাইলাইট করার চেষ্টা করছি। তো কাজগুলো আমি এভাবেই করে থাকি।
তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং অন্যদেরকে দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন এবং যদি আমার পেজটি ফলো দিয়ে না থাকেন অবশ্যই ফলো দিবেন, যাতে করে আমার এই সমস্ত পেন্টিং ভিডিও এবং ওয়াল পেন্টিং ভিডিও, রেডিয়াম স্টিকারের কাজ এগুলো আমি করি এবং ফেসবুকে আপলোড দিই। তো এই জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন যাতে করে এই সমস্ত ভিডিও আপনারা দেখতে পান। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে যেটা গ্যালাক্সি আর্ট অ্যান্ড স্টিকার নামে, সেখানে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ সেখানে আমি আমার কাজের ভিডিওগুলো আপলোড দিই। তো সিনারির প্রায় আমার শেষের দিকে। তো আমি এদিকে সাদার কিছু কাজ করছি, যেমন পাহাড়ের অংশতে কিছু ঝর্ণা নামছে এখন দুই পাশ দিয়ে, সেটা আমি করে নিলাম। এবং এই যে আকাশটি আছে এই আকাশের আমি অবশ্যই একটা সূর্য করব, কারণ এটা একটি সানসেটের দৃশ্য। প্রায় সূর্য যখন ডোবার সময় হয় ঠিক তার আগ মুহূর্তের একটা দৃশ্য আমি আঁকছি। এই যে আমি পালটা করে নিয়েছি হালকা সবুজ এবং গোলাপি রং দিয়ে। তো এই যে সূর্যটা আমি বানিয়ে দিলাম একদম ডিমের কুসুমের মতো, এবং তার ছায়াগুলা জলের মধ্যে যেমন ছোটাগুলো আছে ঠিক সেভাবে আমি ছোটগুলা করে দিলাম। এবং গাছের ডালে কিছু ব্রাউন কালারের শেড হাইলাইট করার জন্য আমি ব্যবহার করছি। তো এবারে সিনারির চারিদিকে একটা সাদা দিয়ে আউটলাইন করে দিলে আমার কাজটি হয়ে যাবে। তো আমি উপরের শেপটা একটু রাউন্ড নিয়েছি এবং সেখানে একটু হালকা টাইপের ডিজাইন দেব যাতে দেখতে একটু ভালো লাগে। তো আমার চারিদিকে বর্ডারটা সাদা দিয়ে দিলেই হয়ে যাবে। বর্ডারটা সাদা রঙের দেওয়ার কারণ, যেহেতু সিনারিটার মধ্যে অনেক রং বেরং কালার দেওয়া আছে, ওই জন্য আমি সাদা বর্ডার দিলে একটু দেখতে বেশি ভালো লাগে। আর কালো দিয়ে বর্ডার দেওয়া যায়, কিন্তু কালো দিলে কি হয় অত সুন্দর লাগে না, এই জন্য আমি সাদার বর্ডারের কাজগুলা বেশি ব্যবহার করি সাদা রং দিয়ে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এটা একটি ছোট্ট গাড়ির ডিজাইনের কাজ, এগুলো আমাদের এদিকে যে গাড়িগুলো তৈরি করা হয়। তো যাক, সিনারিটা দেখে গাড়িওয়ালা খুবই খুশি হয়েছেন এবং আমাকে বলছে পাশ থেকে যে ভাই খুব সুন্দর হয়েছে। তো জিনার জিনিস তিনার ভালো লাগলেই ভালো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া, জাযাকাল্লাহু খায়ের। ভালো থাকবেন।